গোয়ালপুকুর থেকে যে খবর আসছে, গোয়ালপুকুরে কাজীবস্তি এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ। আক্রান্ত 5 যুবতী সহ একজন শিশু। টোটোতে বাড়ি ফিরছিলেন আক্রান্তরা। বাড়ির কাছে টোটো থেকে নামতেই তাদেরকে হামলা চালানো হয় তাদের ওপর। 2 যুবক তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। মোটর বাইকে করে আসে ওই 2 যুবক, অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায় তারা। যেমনটা জানা যাচ্ছে, গোয়ালপুকুরের এই ঘটনা। গোয়ালপুকুরের কাজীবস্তি এলাকায় অ্যাসিড হামলা, আক্রান্ত 5 যুবতী সহ এক শিশু। টোটোতে বাড়ি ফিরছিলেন আক্রান্তরা। বাড়ির কাছে টোটো থেকে নামতেই হামলা। 2 যুবক তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। মোটর বাইকে করে আসে ওই 2 যুবক, পাশাপাশি অ্যাসিড ছুড়ে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবতী। গোয়ালপুকুরে অ্যাসিড হামলা, আপনারা যেমনটা জানাচ্ছিলাম, গোয়ালপুকুরে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অলিভ মিত্র রয়েছেন ফোন লাইনে। আমি কথা বলবো অলিভের সঙ্গে। অলিভ, বিস্তারিত জানাও। দেখো, গোয়ালপুকুরের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত নাড়া দিয়েছে মানুষের মনে। কারণ এখানে যেভাবে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি অলিভ মিত্রের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব পরবর্তীকালে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, গোয়ালপুকুরে কাজীবস্তি এলাকায় অ্যাসিড হামলা, আক্রান্ত 5 যুবতী সহ একজন শিশু। আক্রান্ত 5 যুবতী সহ একজন শিশু। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক যুবতী। টোটোতে বাড়ি ফিরছিলেন আক্রান্তরা। বাড়ির কাছে টোটো থেকে নামতেই হামলা। আক্রান্ত এক যুবতীর বাবা কি অভিযোগ করছেন শোনাবো। মাজারের পর থেকে আসছিল, ওখানে দাঁড়ায়, ওই নামবে, ওই ছেলে দুটো আছে, ওই মারা দিয়েছে সেটা। অ্যাসিড মারছে? হ্যাঁ। এরা কি টোটোতে যাচ্ছিল? হ্যাঁ, টোটোতে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাড়ি আসছিল মাজার থেকে। মাজার থেকে বাড়ি যাচ্ছিল? হ্যাঁ। কয়জনকে লাগছিল অ্যাসিড? 6-7 জন ছিল। তো একজন আপনার মেয়ে? হ্যাঁ। এক যুবতীর আত্মীয়, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আচ্ছা, পিছনে একটা এসিড ফেলে বলে গেছে, একবার ওই বলে দিল যে এই যে এসিড ফেলে দিলাম, তোরা বুঝতে থাক। আচ্ছা, এরকম কথা বলে পামলা হাট থেকে চলে গেছে। কেউ কি দেখেছে তাদের ইসলামী ওলাদের মধ্যে? কেউ দেখেছে তাদের? দেখেছে, চিনতে পারেনি, মানে সামনে আসলে চিনতে পারবে। সামনে আসলে চিনতে পারবে। ওখানকার এলাকাবাসী কি বলছে? ওখানকার এলাকারই হবে না বাইরের কোথাও? বাইরের দুষ্কৃতীরা আছে, এলাকার হবে, এলাকার হবে না। কি ঘটনা থাকতে পারে, কি কারণ থাকতে পারে মেম্বার সাহেব তো জানানো যাচ্ছে না। পুলিশের কাছে কি আবদার রাখবেন আপনারা? পুলিশের বলবো যে এটা তদন্ত হোক ভালো মতো।